7 বছরে দুবার ঠিকাদার পাল্টেও শরীয়তপুরের নড়িয়ায় ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারেনি এলজিইডি। এতে নদী পারাপারে চরম বিপাকে পড়েছে দুই পারের মানুষসহ ঢাকাগামী যাত্রীরা। গেল 6 মাসের বেশি সময় ধরে নদী পারাপারে একমাত্র মাধ্যম খেয়া নৌকা বা ট্রলার, তাই মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ঠিকাদার প্রতিষ্ঠানের অভিযোগ, নকশায় ত্রুটির কারণে কাজ করা যাচ্ছে না, আর এলজিইডি বলছে কাজ শেষ হবে দ্রুততম সময়ে। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1997 সালে শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপরে 105 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে এলজিইডি। কিন্তু 2010 সাল থেকে ভাঙনের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, আর 2015 সালে সেতুটি ব্যবহার অনুপযোগী হলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি। 3 বছর পর নতুন সেতু বানাতে নাভানা কনস্ট্রাকশনকে কাজ দিলেও কিছুদিন কাজ করার পর চলে যায় তারা। এরপর 2021 সালে 105 মিটার সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় 222 মিটার। এ কার্যাদেশ পায় কোহিনুর এন্টারপ্রাইজ। তারা প্রায় 50 ভাগ কাজ করে 8 কোটি 38 লাখ টাকা তুলে নিয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন হাজারো শিক্ষার্থী, নারী, বৃদ্ধা। তাই শিগগির নতুন সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আমরা যতটুকু শুনতে পাচ্ছি উড়াল সেতু হবে, কিন্তু সেই উড়াল সেতু বানাইতে যায় এত জনগণকে একেবারে মাটির সাথে মিশাই দিতেছে। 10 বছর হয়ে গেছে, এখনো ব্রিজের 30% কাজ হয় নাই। প্রতিদিন এই যে ট্রলার উপর থেকে আসা যাওয়া, মানে মহিলাদের জন্য তো অনেক কষ্টকর। তারপরে সবাই সর্বস্তরের জনগণই অনেক কষ্ট পাচ্ছে। এটা কত বছর ধরে এই ব্রিজটাতে পড়ে রয়েছে, এটার কোনো কেয়ার কেউ নিতে আসছে না। আমরা দূরত্ব ব্রিজটা হোক, আমরা ওইটা চাই। এদিকে নকশায় সমস্যা থাকা ও সেতুর এক প্রান্তের জমি বুঝে না পাওয়ায় কাজ শেষ করা যাচ্ছে না বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। যে ডিজাইন হয়েছে ওই ডিজাইন প্রপার ডিজাইন না, এখন ডিজাইন চেঞ্জ কইরা ডিজাইন হবে, সেই ডিজাইন দিতে পারতেছে না। ওই পাইল করার পরেই ডিজাইন দিতে পারবে। ওখানে কোন পর্যায়ে পাইল করতে পারে, কোন লেভেলে পারে, সেটা দেখার পরে তারা ডিজাইন দিবে। সয়েল টেস্ট হবে, পানি শুকাইলে সয়েল টেস্ট করবে। আবার মূল সেতুর বাকি কাজের জন্য শুষ্ক মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে, জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। ব্রিজটার মধ্যে একটা পায়ের বাঁধ আছে পানির মধ্যে, সেটা বর্ষাকালে করাটা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে হয়তো আমাদের আরও 1 বছর সময় লেগে যেতে পারে মূল ব্রিজটা শেষ হতে। 222 মিটার সেতু নির্মাণে খরচ হয়েছে 28 কোটি 86 লাখ টাকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।